এটা তো নিউ মার্কেট না? এখানে হাওড়া ব্রিজটা কোথায়? দূর আছে। আর ভিক্টোরিয়া পার্ক सीधा নিউ মার্কেট, কলকাতা, বড়বাজার ঘুরলাম, ঘোরাফেরা শেষ, চলে আসব। আসলে যদি কখনো দেশের বাইরে আসা হয়, এক সপ্তাহ ছাড়া ছুটি নিয়ে আসলে অনেক কিছুই অপূর্ণতা থাকে। যেমন আমার এখনও কিছুই ঘোরা হয় নাই, গতকাল আসছি। আসার পরে গতকালকে একটু নিউ মার্কেট ছিলাম, আজকে বের হয়ে একটু বড়বাজার দিকে গেলাম। বড়বাজারটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে সকল পণ্য বিভিন্ন মার্কেটে পাওয়া যায়, যেমন গুলিস্তান, মিরপুর অথবা কারণ বাজার, যত পাইকারি আর কি, পাইকারি যত দোকানপাট আছে সেই দোকানপাটগুলো সম্মিলিত জায়গা হচ্ছে বড়বাজার। একটা আপনি যদি বড়বাজারে আসেন তাহলে সেখানে সব কিছুই পাবেন, মানে এক জায়গাতেই সব কিছু পাবেন। এমন কোনো জিনিস নাই আপনার ঘরের জন্য এবং আপনার জীবনের জন্য যেটা আপনি পাবেন না। বড়বাজারে আজকে গেলাম, গতকাল ছিলাম নিউ মার্কেট, হয়তো বা আগামীকালকে চলে আসব। অনেক কিছুই নিতে ইচ্ছা করছিল, কিন্তু আসলে প্রথমবার আসাতে অনেক কিছু নেওয়া হলো না। ইনশাল্লাহ পরবর্তীতে ফ্যামিলি নিয়ে আসব। কলকাতা শহরটা খুব সুন্দর এবং পুরাতন একটা শহর। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেও সিস্টেমগুলো ভালো, মানে এরা নিয়মের বাইরে খুব কমই চলে, একদম নিয়মের মধ্যেই তারা চলার চেষ্টা করে। সেটা গাড়ি ঘোড়া হোক, গণপরিবহন হোক, মানুষ হোক, সবাই সবার মতো করেই নিয়মতান্ত্রিকভাবে চলে। কখনো ওয়ান ওয়ে, কখনো টু ওয়ে, ওইভাবেই রাস্তাঘাটগুলো তারা নিয়ন্ত্রণ করে। ট্রাফিক সিস্টেম খুবই ভালো, আপনার বাতির সাহায্যে চলে। কিছু কিছু জায়গায় ট্রাফিক খুব বেশি না, সামান্য কিছু জায়গায় ট্রাফিকের দেখা মিলেছে, কিন্তু সব কিছুই অটো সিস্টেমেই চলে। এবার প্রথমবার আসলাম ইন্ডিয়ায়, পরবর্তী সময় ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আসবো। আর যারা আসতে চান আমি বলবো যে মার্কেট করার, কেনাকাটা করার একমাত্র জায়গা হচ্ছে গিয়ে, যদি পাইকারি কিনতে চান বড়বাজার, খুচরা কিনতে চাইলে নিউ মার্কেট, আমাদের নিউ মার্কেটের মতোই নিউ মার্কেট, সেটি খুচরা কিনতে পারবেন। মার্কিউসি স্ট্রিট, করিং লেন, পার্ক স্ট্রিট, এইসব জায়গা আপনারা থাকতে পারবেন। এবং সবই হচ্ছে হাঁটা চলার মতোই জায়গা, এখানে ওয়াকিং ডিস্টেন্সে নিউ মার্কেট। আর বাকি আপনার পরিবহন ইউজ করলে ট্যাক্সি আছে, ট্যাক্সি ইউজ করতে পারেন, সিএনজি আছে, সিএনজি ইউজ করতে পারেন, বাস আছে, বাসও ইউজ করতে পারেন। স্বাচ্ছন্দ্যেই আপনি ঘোরাফেরা করতে পারবেন। আর সব কিছুই মেন রোডের সাথেই। এখানে মানি এক্সচেঞ্জের আছে, আপনি যে মানি এক্সচেঞ্জ, আপনি যেখানে নামবেন সেখান থেকে আশেপাশে সব জায়গায় মানি এক্সচেঞ্জ আছে। বর্ডারে নামার পর কেউ মানি এক্সচেঞ্জ অথবা সিম কেউ কিনবেন না। আমি মনে করি সিম কেনারই দরকার নেই। আপনি হোটেলে আসবেন, ওয়াইফাই থাকবে, আর সারাদিন সিম ছাড়া চলবেন, তাহলে প্যারামুক্ত থাকবেন। যেমন আমি সিম কিনিনি, আমি খুব সুখে আছি। আপনারা সুখে থাকতে চাইলে সিম কেনার দরকার নেই। সারাদিন ঘুরবেন মনের মতো, মোবাইল পকেটে পড়ে থাকবে, ঘোরাফেরা শেষ, বাস সোনার বাংলাদেশ। এইটা হচ্ছে মার্কুইস স্ট্রিট। আমি মূলত এখানে উঠেছি, এখানে আমার হোটেল। এই পাশেটা হচ্ছে টটি লেন, এখানে একটু মুসলিম অধ্যুষিত এলাকা এবং বেশিরভাগ বাংলাদেশি পর্যটক এবং আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বর্তমানে এখানেই রয়েছে। এবং পর্যটক কিছুটা কম, সেটার কারণ হচ্ছে ভিসা জটিলতা। অনেক ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা বন্ধ থাকার কারণে এখানে বর্তমানে পর্যটকের পরিমাণ কম এবং তাদের একটু আয় রোজগারও কিছুটা কম রয়েছে এবং ভাড়াও কিছুটা
কম, হোটেল ভাড়াগুলো কিছুটা কম। आने का वीसा नहीं दे रहा है। नहीं, वीज़ा नहीं दे रहा है इंडिया। पहले वीजा देता था। हाँ, वीज़ा था पहले, टूरिस्ट वीज़ा, मेडिकल वीज़ा। अभी इंडिया नहीं दे रहा है, इसीलिए बांग्लादेश से कोई आ नहीं रहा है। आप आए जो? मेरे वीज़ा का मियाद है, अब और भी 1 महीने। यहाँ पे नहीं, यहाँ पे मैं चला जाऊंगा कल, आगामी कल, लेकिन वीज़ा का वैलिडिटी 1 महीने है। इतना दिन चला जाना होगा। हाँ, इधर रख दिए। চলে আসছি মার্কুইস স্ট্রিট, এখানে সব বাঙালি পাড়া। আপনারা এখান থেকেই বাস পাবেন, বাংলাদেশের সকল কাউন্টারগুলো আসলে এখানেই রয়েছে। দেখেন এখান থেকে আপনারা এই যে সকল শ্যামলী পরিবহন, গ্রিন লাইন, যত পরিবহন আছে সব পরিবহন আপনারা এখান থেকেই পাবেন।